বাংলা সাহিত্যে সাহারা শব্দটা অনেকভাবে এসেছে। সে আমরা গানেও যদি দেখি, তোমার ভুবনে ফুলের মেলা, আমি কাঁদি সাহারায়, অথবা চেরাপুঞ্জি থেকে একখণ্ড মেঘ সাহারায় দেওয়ার প্রার্থনা কবির, কিংবা সর্বশেষ সত্যজিৎ রায়ের লালমোহন বাবুর লেখা সাহারায় শিহরণ। সাহারা বাঙালি জীবনে অনেক দূরে থেকেও বাংলা সাহিত্যে প্রভাব বিস্তার করেছে। আজকে যাব আমরা সেই সাহারায়, অর্থাৎ লেওনি থেকে যে রাস্তাটা নর্থ আটলান্টিক সাগরের দিকে গেছে, ওর দুপাশে ধুধু সাহারা মরুভূমি। সেই ভয়াবহ সাহারা আজকে এই এপিসোডে আপনাদের সামনে তুলে ধরব। তারপর সাহারা দেখানো শেষ করে এই আটলান্টিক সাগরের দিকে গিয়ে আর কোনো ছবি দেখাবো না, আমরা সোজা চলে আসব স্থানীয় বাজারে। কারণ একটা জায়গাকে জানতে গেলে সে জায়গার বাজারটা দেখতে হয়, কিন্তু আমাদের দুর্ভাগ্য আমরা যখন গেছি সেই গমগমে বাজারটা নেই, কারণ লোকেদের বাজার করা হয়ে গেছে। তখন বিকেল, আমরা বাজার টাজার করে আমাদের যেখানে রান্না করে খাওয়ার কথা, যে বাড়িতে, হোমস্টে মানে রান্না করে খেতে হয়। এইখানে হোমস্টে মানে আমাদের ওই দার্জিলিং সিকিমের হোমস্টে নয়, রান্না করে খেতে হয়। খেয়ে দিয়ে স্থানীয় খাবার না খেলে বিদেশে ঘোরার মানে হয় না। খেয়ে দিয়ে আমরা রাত্রিবেলা 10:30টায় আমাদের প্লেন, 9:30টায় বেরোলেই চলবে, কারণ আমাদের বোর্ডিং পাস করা আছে, যেটা এখন কম্পিউটারে করা যায়। করে আমরা চলে যাব। আজকে তুলে ধরব সাহারা মরুভূমি যতটা সম্ভব। এই জায়গাটা ভয়াবহ, এখানে বৃষ্টি বা প্লাবন বা বরফ জমা কখনো হয়নি, যেখানে হয়েছে সেটাও দেখাবো পরে। সেটা সাহারা মরুভূমি শেষ করে বাজার দেখিয়ে আমাদের আজকের এই এপিসোডটা শেষ। পশ্চিম সাহারা দেশে, যদিও সেটা এখন মরক্কোর দখলীকৃত, সেই লাউনি থেকে বেরিয়ে আমরা চলে এলাম সেই বিখ্যাত সাহারা দেখতে। সাহারা, যে সাহারা বহু অভিযাত্রীর প্রাণহানির কারণ হয়েছে। এখন তো আর সেই অসুবিধা নেই, সোজা পাকা রাস্তা সাহারার মধ্যে দিয়ে চলে গেছে উত্তর আটলান্টিক মহাসাগরের দিকে। এখানে দেখলে বোঝা যায় একসময় মরুদ্যান ছিল, জলাভূমি ছিল। এই হচ্ছে সেই সাহারা। এটা সত্যি শিহরণ জাগানোর মতো। একদম ধুধু মরুভূমি। আমরা এবার নামলাম গাড়ি থেকে। এরপরে আমরা যাব সি বিচে। এই রাস্তা ধরেই যাব। আগে একটু মরুভূমিতে হাঁটাহাঁটি করার অভিজ্ঞতা নেই। আমরা জানি হাওয়ার কারণে বালি অনেক সময় উড়ে উড়ে এক জায়গায় স্তূপীকৃত হয়, যাকে বলা হয় বালিয়ারি বা স্যান্ডিউন, মানে হচ্ছে বালির পাহাড়। আমরা এই বালির পাহাড়ের দিকে শুরু করলাম। এখানে থাকবো খানিকক্ষণ কাটিয়ে আমরা যাব সমুদ্র তট দেখতে। যদিও আমার এই এপিসোডে আমি সমুদ্র তটটা দেখাবো না। তারপর ফিরে এসে বাজার টাজার করে রান্না হবে। সেই রান্না খেয়ে আমাদের যেহেতু 10:30টায় প্লেন, বোর্ডিং পাস করা আছে, আমরা 9টা নাগাদ বেরিয়ে যাব। গিয়ে প্লেন ধরে চলে যাব কাসাব্লাঙ্কা। হাঁটা কিন্তু খুব মুশকিল। দেখি কতটা উঁচুতে উঠতে পারি।
আপনারাও দেখুন আমাদের সঙ্গে মরু সাহারা, সাহারা মরুভূমি। সাহারা বাঙালি জীবনে প্রভাব বিস্তার করেছে ততটা রাজস্থানের থর করেনি। সাহিত্যে, কাব্যে সাহারা অনেক বেশি জায়গা করে নিয়েছে। এবার মরুভূমি দেখা শেষ করে আমরা ফিরে চললাম। সমুদ্র তট আর দেখালাম না, লাভ নেই, একই রকম। আমরা চললাম একটা বাজারের দিকে। সেখানে বাজার করে আমরা রান্না করে খেয়ে দিয়ে প্লেনে উঠব। প্রসঙ্গক্রমে বলে রাখি, আমাদের সঙ্গে চাল থাকে, কারণ চালটা পৃথিবীর বিভিন্ন জায়গায় যে চাল পাওয়া যায় সেটা হচ্ছে চ্যাটচেটে চাল, অর্থাৎ ভাতটা হয় চ্যাটচেটে, আমরা খেতে কষ্ট হয়, বিপদে পড়লে খাই। আর সবজি তো আর এতদিন থাকবে না, তাই সবজিটা আমরা কিনি। ঢুকলাম বাজারে, বিশাল গেট, এটাই সবচেয়ে বড় বাজার। যে কথা বলছিলাম, আমার অভিজ্ঞতা থেকে দেখেছি 7টা মহাদেশ তো ঘোরা হয়েছে, তার মধ্যে আন্টার্কটিকায় তো আর বাজার থাকবে না। বাকি যে 6টা মহাদেশ ঘুরেছি, বাজার আমাদের করতেই হচ্ছে, কারণ আমরা পয়সা বাঁচানোর জন্য রান্না করে খাই। হোমস্টেতে আগেও বলেছি, এটা দার্জিলিং সিকিমের হোমস্টে নয় যে আপনার স্টের সঙ্গে ফুডিং থাকবে। এখানে স্টের সঙ্গে ফুডিং থাকে না, আমরা রান্না করে খাই। ফলের বাজার দেখুন, মোটামুটি কমন। আঙুর আমরা 2 রকমের দেখি, এখানে 3 রকমের, মানে পার্পেল কালার একটা আছে, এমনি ব্ল্যাক বা আমরা যেটা হোয়াইট আঙুর বলি আছে, এবং পাতিলেবু আছে, যদিও সাইজে খুব বড়। গ্রিন অ্যাপেল, রেড অ্যাপেল যেটা কমন আমরা পাই, এই যে অন্য রকমের আঙুর, এটা ঠিক আমাদের কালো আঙুর নয়। নাশপাতি আমরা অবশ্য কিনবো না, কিনলেও অল্প কিনবো। আর আমি তো কিছুই কিনবো না, আমার সঙ্গের লোকরা বাজার করবে, তারপর চাল ফুটিয়ে যা হোক একটা কিছু করবে, তাই খেয়ে আমরা রওনা হব এয়ারপোর্টের দিকে। এটা একটু ফলটা দেখিয়ে নিচ্ছি যাতে আপনারা বুঝতে পারেন। যারা যাবেন তারা তো গিয়ে দেখতে পারবেন, যারা যাবেন না তারা অন্তত এই ভিডিও দেখে খানিকটা আইডিয়া করতে পারবেন কত রকমের ফল আছে। তরমুজ কিন্তু সারা পৃথিবীতেই পাওয়া যায়। ফল বাজার পেরিয়ে আমাদের সবজি বাজার, 2-1 জন চলেও গেছে সবজি কিনতে। মূলত আলু, পেঁয়াজ, বেগুন আর কুমড়ো। বিদেশে ভাতের সঙ্গে কুমড়ো সেদ্ধ ভালোই লাগে, যদি পেটে খিদে থাকে। আমি ঘুরছি, দেখছি, সুবিধা আছে। বাচ্চা হলে যেরকম সবাই বলে এই তুই পারবি না, তুই পারবি না, আমি যেরকম আমার নাতনিকে বলি, আমারও এখন এত বয়স হয়েছে যে আমার সঙ্গীরা বলে আপনাকে কিছু করতে হবে না, আপনাকে কিছু করতে হবে না। ওরাই সব করে, ওরাই বাজার করে, ওরাই রান্না করে, আর আমি খেয়ে দিয়ে ধন্য করি।
সবজি বাজার। দেখুন ফুলকপি আছে, গাজর আছে, এটা কিন্তু ঝিঙে নয়, অনেকটা আমাদের ধোদল টাইপের। পাশে লম্বা লম্বা সবুজ বেগুন আছে। এটা কিন্তু আফ্রিকা এবং মরু সাহারা। এই বাজারের পরে আমরা যাব, আমাদের রান্না খাওয়াটা দেখাবো না, আপনারা কষ্ট পাবেন। আহারে, বিদেশে গিয়ে এইসব খায়, সেজন্য দেখাবো না। আমরা খাওয়া শেষ করে সোজা এয়ারপোর্ট। আপনাদের কষ্ট দিয়ে লাভ নেই। এখানে বেগুন আছে, আর এই যে কুমড়ো। আমরা চললাম, খাওয়া দাওয়া শেষ হয়ে গেছে, দেখাইনি। রাত বাজে 9টা স্থানীয় সময়। আমরা চললাম এয়ারপোর্টের দিকে। আমরা বিমানে করে লাউনি থেকে চলে যাব কাসাব্লাঙ্কা, মানে মরক্কোর সবচেয়ে বিখ্যাত শহর। রাবাত কিন্তু নয়, রাবাত রাজধানী, কিন্তু এয়ারপোর্ট বা অন্যান্য বড় বড় সব কিছু বাণিজ্য সব কিন্তু কাসাব্লাঙ্কা ঘিরে। এই শোরুমের মধ্যে দিয়ে আমরা যাচ্ছি।